ভুল, ব্যর্থতা, দুর্বলতা, একাকিত্ব এগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমরা কি করি? এগুলোকে দুর্ভোগ ভেবে হাল ছেড়ে দেই, নিজেকে দোষ দেই, নিজেকে ছোট করি, কষ্টে ডুবে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছ, এই ভুল, এই দুর্বলতা, এই একাকিত্বই হতে পারে তোমার জীবনের সবথেকে বড় শক্তি। জাপানে আছে এক অদ্ভুত রেস্টুরেন্ট, যেখানে খাবারের অর্ডার দেওয়ার পর সেই খাবার ঠিকঠাক মতো পাওয়া যায় না, তবুও কেউ রাগ করে না। কারণ সেখানে যারা কাজ করেন তারা ডিমেনশিয়া রোগে আক্রান্ত, আর ভুল করাটাই যাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবুও সেই ভুলকে ঘিরেই তৈরি হয়েছে ভালোবাসার এক অদ্ভুত, অসাধারণ জগৎ। ঠিক তেমনিভাবেই এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আছে ভয়াবহ দুর্বলতা, তীব্র সীমাবদ্ধতা, কিন্তু তারা থেমে থাকেনি। তারা তাদের দুর্বলতাকেই বানিয়েছে তাদের সবথেকে বড় শক্তি। এই ভিডিওতে আমরা কিছু মানুষের জীবন সম্পর্কে আলোচনা করব, আর তাদের জীবন থেকে আমরা শিখব কিভাবে ব্যথা থেকেও বাঁচা যায়, দুর্বলতা থেকেও জিততে হয়, একাকিত্ব থেকেও উঠে দাঁড়ানো যায়। তুমি যদি একা হয়ে থাকো, হতাশ হয়ে পড়ে থাকো, নিজেকে শেষ বলে মনে করো, তাহলে এই গল্পগুলো তোমাকে নতুন করে আলো দেখাবে। তোমার মনের ভেতরে ঘুমিয়ে থাকা আগুনটাকে আবার জ্বালিয়ে তুলবে। তাই খুব মনোযোগ দিয়ে আজকের এই কথাগুলো শোনার চেষ্টা করো। আজকের এই গল্পগুলো থেকেই তুমি আবার নিজেকে নতুন করে গড়ার সাহস খুঁজে পাবে। আজকের এই গল্পগুলো থেকে নিজেকে আবার নতুন করে গড়ার রাস্তা খুঁজে পাবে। মনে আছে, আমরা একটু আগেই একটা রেস্টুরেন্টের কথা বলেছিলাম, যেখানে তুমি তোমার পছন্দের কোনো একটা খাবার অর্ডার করার পর তোমার টেবিলে এসে পৌঁছাবে অন্য আরেকটি খাবার। তোমার সাথে এরকম হলে তুমি কি করবে? বিরক্ত হবে নাকি রেগে যাবে? না, এই রেস্টুরেন্টে কেউ বিরক্ত হয় না, কিংবা রেগেও যায় না। সবাই ভুল খাবার পায়, তবুও এই ভুল খাবার পেয়ে মানুষ হাসে, ভুল খাবার খায় এবং অপরকে ভালোবাসে। আর এখানে সবাই এটা জেনে শুনেই আসে যে তাকে ভুল খাবারই দেয়া হবে। এই রেস্টুরেন্টটা জাপানের এক অনন্য উদ্যোগ, দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার। বাংলায় বলা হয় ভুল অর্ডারের রেস্টুরেন্ট। এখানে যারা কাজ করেন তারা সবাই ডিমেনশিয়া রোগী। তাদের স্মরণশক্তি খুবই কম, তারা একটু পরেই সব কিছু ভুলে যায়। যে কোনো কাজ ঠিকভাবে মনে রাখাটা তাদের জন্য খুবই কঠিন। এরপরেও তাদেরকে দিয়েই অতিথিদেরকে খাবার সার্ভ করা হয়। এতে ফলাফল কী হয় জানো? তুমি হয়তো চা অর্ডার করেছিলে, কিন্তু চলে এসেছে জুস। তুমি হয়তো ফ্রাইড রাইস অর্ডার করেছিলে, কিন্তু পেয়েছো নুডলস। কিন্তু তারপরেও এখানে কেউ রাগ করে না। খাবার হাতে পেয়ে সবাই হেসে ফেলে, কারণ এখানে ভুলটাই স্বাভাবিক। এই রেস্টুরেন্টের দরজায় তারা আমাদের জন্য একটি বার্তা লিখে রেখেছেন, আর সেই বার্তাটি হলো, ইভেন ইফ ইউর অর্ডার আর মিস্টেকেন, এভরিথিং উই সার্ভ ইজ ডেলিশিয়াস। লেটস ওপেন ইউর হার্ট টু ইমপারফেকশন। দ্য রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডার, যার বাংলা অর্থ হচ্ছে, আমাদের অর্ডার ভুল হলেও আমরা যা পরিবেশন করি তা সবই সুস্বাদু। চলুন অসম্পূর্ণতাকে গ্রহণ করতে শিখি, মনের দরজা খুলে দেই ভুলের জন্য। একবার একটু ভেবে দেখো তো, তারা ইম্পর্ট্যান্ট কোনো কিছুই মনে রাখতে পারে না, সব কিছু ভুলে যায়। এই অবস্থায় তাদের জীবনযাপন করতে ঠিক কতটা কষ্ট হয়, তারা এই পৃথিবীতে ঠিক কতটা অসহায়, কিন্তু তারা তাদের এই অসহায়ত্বটাকেই তাদের জীবনের শক্তি বানিয়ে নিয়েছে। আর তাই আজ তারা কতটা খুশিতে তাদের জীবনযাপন করছে। তাহলে এদিকে কেন তুমি তোমার কাছে যা নেই তার জন্য এখনো বসে বসে কাঁদছ? তোমার কোন দুর্বলতার জন্য আজকে তুমি এভাবে হতাশায় ডুবে আছো? তুমি কি জানো, এক ব্যক্তি যার দুইটা পাই ছিল না,
সেই তিনি আজকে বিশ্বের সবচেয়ে দ্রুত হুইলচেয়ার রেসার মার্সেল হুগ। তিনি ইন্টারন্যাশনাল ম্যারাথনে গোল্ড মেডেল জিতেছেন এবং পুরুষ T53, 54 ক্যাটাগরিতে 1 ঘন্টা 17 মিনিট 47 সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছেন। তারপর অন্যদিকে যে মেয়েটা শুনতে ও দেখতে পায় না, আজ সেই হেলেন কেলার লক্ষ কোটি মানুষকে আলো দেখিয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে বিংশ শতাব্দীর সেরা 10 জন ব্যক্তির একজন ঘোষণা করেছেন। এরপর যেই ছেলেটা ছোটবেলায় ভয়ানক রকম তোতলাতো, আজ সেই ছেলেটাই পুরো বিশ্বের একজন কিংবদন্তি বক্তা, যার বক্তব্য আজ পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। তিনি হলেন ডক্টর জাকির নায়েক। তিনি বলেন, ছোটবেলায় কথা বলতে গেলে তার জিভ আটকে যেত এবং অনেক শব্দ স্পষ্টভাবে উচ্চারণও করতে পারতেন না। এই সমস্যাটি কাটিয়ে ওঠার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছিলেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে একজন দক্ষ বক্তা হিসেবে গড়ে তুলেছেন। আজ তিনি বিশ্বজুড়ে একজন বিখ্যাত ইসলামিক স্কলার ও বক্তা হিসেবে পরিচিত, যিনি যুক্তির মাধ্যমে ধর্ম বিষয়ে আলোচনা করেন। এই ঘটনাও প্রমাণ করে যে কঠোর অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে কোনো দুর্বলতাকেও শক্তিতে রূপান্তর করা যায়। অন্যদিকে আরও একজন ছিল, যিনি ছোটবেলায় ঠিক একই রকমভাবে তোতলাতেন। তার নাম ছিল ডেমোস্টেনিস। ডেমোস্টেনিস হলেন প্রাচীন গ্রিসের একজন কিংবদন্তি বক্তা, একজন বিশ্বসেরা বক্তা। ডেমোস্টেনিস তার দুর্বলতার জন্য থেমে যাননি, বরং তিনি নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছিলেন। তিনি তার মুখের ভেতরে ছোট ছোট পাথর রেখে কথা বলতেন, যেন তার জিহ্বা নিয়ন্ত্রণে থাকে। সমুদ্রের ধারে দৌড়িয়ে দৌড়িয়ে উচ্চস্বরে চিৎকার করে ভাষণ প্র্যাকটিস করতেন, যেন নিজের গলা শক্ত করতে পারেন। একবার তো তিনি মাথাই ন্যাড়া করে ফেলেছিলেন, কারণ যাতে ইচ্ছে করলেও তিনি ঘরের বাইরে বেড়াতে না পারেন এবং ঘরে বসে শুধু প্র্যাকটিসই করেন। ভাবতে পারছো একটা মানুষের কতটা পরিমাণে ইচ্ছে শক্তি থাকলে সে নিজের সাথে এরকম কাজ করতে পারে। তার এই অদম্য চেষ্টার ফলাফল হিসেবে তিনি ইতিহাসের অন্যতম সেরা রেটোরিশিয়ান হয়ে উঠেছিলেন। তার বক্তব্য এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে মানুষ তার কথায় যুদ্ধ করতেও রাজি হয়ে যেত। এতক্ষণ আমি তোমাকে যাদের কথা বললাম তাদের সবারই অনেক বড় বড় দুর্বলতা ছিল, কিন্তু তবুও তারা অজুহাত দেখিয়ে বসে থাকেনি। তাদের জীবনের সবথেকে খারাপ সময় যদি তারা বলতো যে আমি দুর্বল, আমি পারবো না, তবে কি আমরা আজ তাদের নাম ও তাদের জীবনের গল্পগুলো জানতে পারতাম? বলো তো। তাদের দুর্বলতা কখনো তাদেরকে একচুল পরিমাণেও থামাতে পারেনি, বরং তাদের জয়ী হওয়ার জেদ চাপিয়ে দিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল এবং আরও অনেক বেশি শক্তিশালী করে গড়ে তুলেছিল। তারা সবসময় নিজেকে বলেছিল, যা আমার কাছে নেই সেটা নিয়ে আমি কাঁদব না, আমার যা আছে তা দিয়েই আমি বিশ্বকে বদলে দেব। আর তাদের এই কথাটা তোমাকে সব সময় মনে রাখতে হবে, তবেই তুমি তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারবে। কিন্তু তোমার এসব দুর্বলতা না থাকলেও তোমার ব্যর্থতায় তোমাকে অসহায় বানানোর জন্য তোমার আশেপাশের মানুষগুলো কি তোমাকে একা করে দিয়ে চলে গিয়েছে? আর এটা ভেবেই তুমি কি দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারছো না? তোমার বন্ধুরা কি আর তোমার পাশে নেই? প্রিয়জনেরা কি দূরে সরে গেছে? কারো ফোন আসে না, কেউ খোঁজ নেয় না, নতুন করে জীবনটাকে শুরু করার জন্য একদমই শক্তি পাচ্ছ না কি? তাই তো। বিশ্বাস করো, এই একাকিত্বটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠে দাঁড়াবে। হ্যাঁ, এই একাকিত্বটাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠে দাঁড়াবে, যদি তুমি চাও। হ্যাঁ, যদি তুমি চাও। একা হওয়ার মানেই তুমি হেরে যাওনি। একা হওয়ার মানে হলো তুমি আরও শক্তিশালী করে নিজেকে গড়ে তোলার জন্য সময় পাচ্ছ।
একটা কথা সব সময় মনে রাখবে, আমাদের সবচেয়ে গভীর উপলব্ধিগুলো ঠিক তখনই আসে যখন আমাদের চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ থাকে। একাকিত্ব এমন একটা জিনিস যা তোমাকে সব কিছু নতুন করে ভাবতে শেখাবে। যখন সবাই ব্যস্ত থাকে বাইরের দুনিয়া নিয়ে, তখন তুমি যদি নিজের ভেতরের দুনিয়ায় কাজ করা নিয়ে ব্যস্ত থাকতে পারো, তাহলে এই একাকিত্ব একদিন তোমাকে তোমার সবথেকে বড় সফলতা এনে দেবে। তুমি কি দেখেছো সবথেকে বড় ঝড়টা আসার আগে প্রকৃতি কেমন নিস্তব্ধ হয়ে যায়? তোমার একাকিত্বটাও ঠিক সেই নিস্তব্ধ প্রকৃতির মতো। তোমার জীবনে সবথেকে বড় সফলতা আসার আগে এরকম একাকিত্বটাই তোমার জন্য সবচেয়ে বড় একটা সুযোগ। যখন কেউ পাশে থাকে না, তখন তোমার সামনে শুধু দুইটা রাস্তা খোলা থাকে, এক ভেঙে পড়া, আর দুই নিজের পুরাতন রূপটাকে ভেঙে নতুন করে গড়ে তোলা। শোনো বন্ধু, এটাই তো তোমার সময়। এখন তোমার আশেপাশে কেউ নেই, এটাই তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। এখন তোমার আশেপাশে কেউ নেই এর মানে তোমাকে অযথা জাজমেন্ট করার মতো কেউ নেই। এখন তোমার আশেপাশে কেউ নেই এর মানে তোমার লক্ষ্য থেকে তোমার মনোযোগ বিচ্ছিন্ন করার মতো তোমার আশেপাশে কেউ নেই। এখন তোমার আশেপাশে কেউ নেই মানে তোমাকে খারাপ, অপদার্থ, অযোগ্য বলে তোমার মনোবল ভেঙে ফেলারও কেউ নেই। তোমাকে মানসিক চাপ দেওয়ার মতো কেউ নেই। তারা তোমাকে একা করে দিয়ে ভাবছে তারা তোমাকে দুর্বল করে দিয়েছে। অবশেষে তারা নাকি তোমাকে একবারেই ভেঙে ফেলতে পেরেছে। আর এগুলো ভেবেই তারা তোমাকে নিয়ে হাসাহাসি করেই নিজেদের সময় কাটাচ্ছে। শোনো বন্ধু, তাদেরকে এখন প্রাণ খুলে হাসতে দাও, আর তুমি চুপচাপ তাদের এই হাসির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও। বিশ্বাস করো, একদিন তুমিও হাসবে। তোমার নিজের সফলতায় একদিন তুমিও হাসবে। তোমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার আনন্দে তুমিও হাসবে। তোমার এই একা হয়ে যাওয়াটা যদি তোমার ভেতরের আগুনটাকে একবার জ্বালিয়ে দিতে পারে, তাহলে তুমিও দেখে নিও, আজ তুমি যেভাবে একা একা হাঁটছ, কাল সেই পথেই হাজার হাজার মানুষ হাঁটবে। তোমার এই একাকিত্বের গল্পটাই একদিন কারো অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তোমার আজকের এই নীরব কান্নাটাই একদিন কারো জয়ের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তোমার জীবনের কোন দুর্বলতাটাকে তুমি শক্তিতে রূপান্তর করে নিজের জীবন বদলে ফেলেছ, তা আমাদের সবাইকে কমেন্ট করে জানাও। তাহলে তোমার জীবন বদলানোর গল্প শুনে কেউ একজন হয়তো একটু হলেও সাহস পাবে। আর তুমি যদি এখনও তোমার দুর্বলতাটাকে কাজে লাগাতে না পারো, তাহলে আজকে আমাকে কমেন্টে প্রমিস করে যাও যে তুমিও তোমার দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করে একদিন না একদিন অবশ্যই সফল হবেই, ইনশাআল্লাহ।